কি ভাবছেন? রাঙামাটি বান্দরবানের ব্লগ আপলোড করছি? না, এটা হচ্ছে আমাদের এলাকারই একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। এটা হচ্ছে আমাদের এলাকারই একটা ভিডিও। এখানে হচ্ছে যেহেতু এরিয়াটা হচ্ছে এয়ারপোর্টের জাস্ট অপোজিটে, এখানে অনেকগুলো প্রজেক্ট চলছে। তো এখানে রানিং প্রজেক্টেরই কোনো একটা পার্টেরই কোনো কাজ হবে। তো যার কারণে এখানে মাটিগুলো অনেক উঁচু করে রেখেছে, যার কারণে এটা দেখতে হচ্ছে পাহাড়ের যে একটা মাঝারি সাইজের পাহাড়ের চেয়েও কোনো অংশে কম না। তো এটা হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে অনেক সুন্দর। তো আমরা এখানে হচ্ছে আমরা যখন পড়তে আসতাম, তখন এখানে আমাদের একটা টিচারের বাসা ছিল। তো আমরা দেখা গেল যখন আমাদের কলেজ থেকে এসে আমরা পড়তে যেতাম আরকি। তো অনেক মাঝখানে হচ্ছে ০.৫ ঘন্টার মতো একটা টাইম পড়তো যে টাইমটা হচ্ছে আগের ব্যাচটাকে ছুটি দিতে হতো। তো ওই টাইমটুকু আমরা এখানে ঘুরে বেড়াতাম। তো এখানে আসলেই ছোটকালের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এটা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে আমরা যে পার্কটাতে খেলতাম, এখানে এটা এখন রিনোভেশন করা হয়েছে। এটাও কয়েকবারই করা হয়েছে। আগে যখন আমরা খেলতাম তখন এত কিছু ছিল না। আগে আমরা যেরকম নরমাল পার্কগুলোতে দোলনা থাকে, স্লিপার থাকে সেরকমই থাকতো। এখন এখানে অনেক কিছুই আ নতুন করে যোগ হয়েছে। বর্তমান যে পার্কগুলোতে যেরকম থাকে আরকি। তো আগে হচ্ছে এখানে যখন এটা ওপেন হয়েছে, এটার ভিডিও আমি আগে দিয়েছি। তখন কোনো টিকেট সিস্টেম ছিল না। এখন যদিও এখানে টিকেট সিস্টেম করেছে ৳২০ করে জনপ্রতি। তো এটা হচ্ছে টিকেট। আমরা টিকেট নিয়ে ভেতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার আজকে যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো এটা হচ্ছে পার্কটা, পুরো পার্কটা মোটামুটি ভালোই বড়। বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট জিনিসপত্রও আছে, আর হচ্ছে ওপেন স্পেসও আছে। যার কারণে হচ্ছে মানুষ ঘোরাফেরা করে মজা পায়। আর এখানে হচ্ছে বড়দের জায়গায় বসার যথেষ্ট স্থান আছে। আর জায়গাটাও অনেক সুন্দর করে বানিয়েছে। যার কারণে হচ্ছে যারা আসেন, দেখেন, বসেন, সবার জন্য অনেক ভালো একটা সময় কাটে। বাচ্চারা খেলতে থাকে, আর যারা প্যারেন্টস আছে বা যারা ঘুরতে আসেন তারা হচ্ছে সুন্দর একটা সময় কাটে আরকি। তো আমরা এখানে মুনতাহা যেহেতু ওর প্রতিটা জায়গায় পরিচিত, ও যেখানে ঘুরতে পছন্দ করে ও জায়গায় যাচ্ছিল। তো আমি এখানে বড়টাতে উঠতে দেইনি। যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি সেদিন পড়েনি কিন্তু আগে পড়েছে, যার কারণে এই জায়গাটা পানি জমে আছে। তো আমি বললাম ছোটগুলোতে চড়ো, তো এখানে ছোটগুলোতেই চড়তে যাচ্ছিল। ছোট স্লিপার অনেকগুলো আছে, তো এখানে ছোট স্লিপার গুলোতেই মেক্সিমাম বাচ্চা চড়ছিল। যেহেতু ওই বড়টা যেহেতু যদিও বড়টাতে হচ্ছে চড়তে মজা, কিন্তু এখন বড়টাতে পানি থাকার কারণে যার কারণে হচ্ছে বাচ্চারা হচ্ছে ছোটগুলোতেই চড়ছিল। তো এখানে কিছুক্ষণ খেলে পরবর্তীতে আমরা অন্য সাইডটাতে যাই। আর এখানে পার্কটা যেভাবে সাজানো হয়েছে ফুলের সাথে এছাড়াও আ লাইটিং গুলো করা হয়েছে বিভিন্ন অ্যালফাবেটের মতো করে অ্যালফাবেট দিয়ে, এতে করে বাচ্চারা অ্যাট্রাক্ট হয়। আর হচ্ছে অন্যান্য যে লাইটিং এর ব্যবস্থাটা এটাও খুব সুন্দর করেছে। আমরা যখন এন্ট্রি নিয়েছি তখন হচ্ছে সন্ধ্যার টাইম ছিল। আর এখানে আর কিছুক্ষণ পরে হচ্ছে রাত হয়ে যায়, যার কারণে হচ্ছে আমার ভিডিও ফুটেজ গুলো একটু ঘোলাটে দেখা যাবে। তো এটা হচ্ছে দোলনা। সবচেয়ে বেশি মনে হয় দোলনাতেই হচ্ছে ভিড় বেশি থাকে। আর এখানে একটা বাচ্চা উঠলে আর নামতে চায় না। তো এখানে কিছুক্ষণ থেকে পরবর্তীতে আমরা আবার সামনের দিকে যাই। এখানে হচ্ছে একটা ফুচকার দোকান গতকালকে থেকেই স্টার্ট হয়েছে। এখানে ফুড কর্নার গুলো এখনো চালু হয় নাই। তো এখানে ওই ফুচকার দোকানটাকেই বসিয়েছে ১ম। এছাড়া বাইরে খাবারের আরো অনেক স্টল আছে। তো আমরা এখান থেকে ফুচকা আর চটপটি খেলাম। এটা হচ্ছে আমার ফেভারিট বলবো। আর আমার কাছে মনে হয় আমাদের এরিয়ার মধ্যে উনার ফুচকা চটপটি বেস্ট। উনার আরো কয়েকটা সাইডে হচ্ছে দোকান আছে। তো আমরা এখানে বসে কিছুক্ষণ ছিলাম। তারপরে হচ্ছে মুনতাহা আবার কিছুক্ষণ খেলেছিল। খেলে পরবর্তীতে হচ্ছে আমরা আ বের হয়ে যাই। এই তো আমাদের ফুচকা আর চটপটি হচ্ছে আমরা খেলাম। আর মুনতাহা শুধু ফুচকা খায়, খালি ফুচকা যেটাকে বলে। ওটাই ও খেতে পছন্দ করে। ও যেভাবে খায় আরকি। পরবর্তীতে আমরা হচ্ছে আ আরো কিছুক্ষণ এখানে থাকি। এখানে হচ্ছে কিছু গার্ডিয়ান হচ্ছে বাচ্চাদের সাথে খেলছিল বল দিয়ে। তো এটা দেখতে খুবই ভালো লাগছিল। এখানে খেলার এই স্পেসটাও অনেক সুন্দর করেছে। যার কারণে হচ্ছে দেখতে অনেক ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।